পড়তে পারে না। পিতা চাইলে দামি কাপড় না পরাইয়া সন্তানের দামি কাপড় পরায়। মা সন্তানের কষ্ট দেয় না, নিজে কষ্ট করে। একজন যুবক তার মা বাবাকে ছেড়ে বিদেশে চলে গেছে। মা বাবাকে ছেড়ে বিদেশ যাওয়ার পর সে বিদেশের মধ্যে বিবাহ করে ফেলল। বিবাহ করার পর ছেলে মা বাবাকে ভুলে গেল। এদিকে তার মা বাবা বার্ধক্যে উপনীত হওয়ার কারণে তার বাবা কঠিন রোগে আক্রান্ত হয়ে গেল। আর তার মা সমস্ত ভিটামাটি বিক্রি করে তার বাবার চিকিৎসা করালো। চিকিৎসা করানোর পর এর বাবা দুনিয়া থেকে চলে গেল। ওই বিদেশের সন্তান হঠাৎ করে আল্লাহ তাআলা তার শরীরের মধ্যে এমন রোগ দিয়ে দিলে, যার কারণে তার এমন একটা রোগ হলো তার যৌবন চলে গেল। যার কারণে তার শ্বশুর শাশুড়ি বিদেশের স্ত্রী সকলেই তাকে বাড়ি থেকে বের করে দিল। ওই যুবক এবার বলে, হায় হায় আফসোস, আমি যদি আমার মা বাবার কাছে থাকতাম তাহলে আমার মা বাবার কোনোদিন আমার বাড়ি থেকে বাহির করে দিত না। তখন যুবকের মা বাবার কথা মনে পড়লো। তখন যুবক সেখান থেকে দেশের মধ্যে ফিরে আসলো। দেশের মধ্যে ফিরে আসার পর বাড়িতে গিয়ে দেখে ঘর বাড়ি না, শুধু একটা আঙুরের বাগান দেখা যায়। সে ওই আঙুরের বাগানের মধ্যে একজন লোককে দেখতে গেল। লোককে জিজ্ঞাসা করে, এই বাড়ির মালিককে? সে বলে, আমি। না না, এই বাড়ির মালিক তো অন্য কেউ। এই বাড়ির মালিক কি তোমার কাছে বাড়ি কি দিচ্ছে দিচ্ছে? সে বলে, হ্যাঁ, আমি এই বাড়ির মালিকের কাছ থেকে বাগানটা ক্রয় করে নিয়েছি। এবার ওই যুবক বলে, এই বাড়ির মালিক কোথায়? ওই ব্যক্তি বলে, এই বাড়ির মালিক দুনিয়ার মধ্যে বাঁচিয়া নাই, তবে ওই বাড়ির মালিকের স্ত্রী বেঁচে আছে। এই যুবক তখন জিজ্ঞাসা করে, ওই মহিলা কি বেঁচে আসেনি? তখন ব্যক্তি বলে, হ্যাঁ, ওই মহিলাটি বেঁচে আছে, কিন্তু ওই মহিলা তো দুর্ভাগা, তার স্বামী হারিয়ে সন্তান হারিয়ে গেছে, তার সন্তান এখন খারাপ, তাকে ছেড়ে ফেলে চলে গেছে, তার কোনো খোঁজ খবর নেয় না। অথচ সে আজবের মহিলা এখনো ওই সন্তানের জন্য কান্না করে। ওই যুবক ওই ব্যক্তিকে বলে, ও ভাই, আমার ওই বুড়ি কি এখনো বেঁচে আছে? ওই মহিলাটি কি এখনো বেঁচে আছে? সে বলে, হ্যাঁ, অমুক স্থানে বাঁশের ঝাড়ে একটা পুরী ঘরের মধ্যে বাস করে। যুবক সেখান থেকে চলে গেল। যাওয়ার পর দেখে একজন বৃদ্ধা মহিলা ঘরের মধ্যে এসিয়া লোটা নিয়ে পানি নিয়ে উযু করেছে। উযু করার পর মাগরিবের নামাজের জন্য মুসল্লার মধ্যে বসে গেছে। এমন অবস্থায় যুবক দেখার পর যুবকের আর সাহস হয় না, তার শক্তি হারিয়ে ফেলেছে। মা বলে ডাক দিয়া মহিলা সেখানে বসে থাকলো। এশার আজান হয়ে গেল। এরপর এশারের নামাজ আদায় করার পর ওই মহিলাটি আল্লাহ তাআলার দরবারে দু হাত উঠাইলেন, ও মালিক, আমার স্বামীকে তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছো, তাতে কোনো আফসোস নাই। আমার সন্তানেরও হারাই ফেলেছি, তাতে কোনো আফসোস নাই। কিন্তু শেষবেলায় আমি তোমার কাছে একটা ফরিয়াদ জানাই, আমার ওই হারানো সন্তানটাকে আমার ফিরাইয়া দেয়। কারণ আমি একজন এমন মানুষ, আমি মারা গেলে আমার লাশটাকে দাফন করার মতো কেউ নাই। ও আল্লাহ, আমি তার কাছে ক্ষমার জন্য চাইতেছি না। ও আল্লাহ, আমি তাকে চাইতেছি এজন্য, সেজন্য আমাকে কবরের মধ্যে নিয়ে দাফন করতে পারে। এবার এই ছেলে দৃশ্য দেখার পর বিজয় সাহস ফিরে আসছে। ডাক দিয়া বলে, ও মা, আমি ফিরে আসছি। মায়ের সন্তানের গলায় গলায় কান্না করে। অন্ধ মা কান্দতে কান্দতে ছেলেকে দেখতে পায় না, দু হাত দিয়ে সন্তানের মুখ মুছে দেয়। ও বাবা, তুমি কোথায় ছিলা? ও যুবক ভাইরা, ও আমার
এলাকার যুবক ভাইরা, তারা মায়ের শেষ পরিণতি কি, মায়ের ভালোবাসা কেমন। মা কখনো সন্তানের জন্য বদদুয়া করে না। তুমি যতই খারাপ হও, যদি সন্তান গুন্ডা হয়, ডাকাত হয়, এরপরেও মা তার জন্য বদদুয়া করে না রে বাবা। আর তুমি কেমন ছেলে, ওই মাকে একটু টাকা পয়সা হওয়ার পর স্ত্রীর লোভে পড়িয়া, টাকার লোভে পড়িয়া ওই বৃদ্ধা মা বাবাকে, মাকে তুমি নিয়ে যা বৃদ্ধাশ্রমে রেখে আসো। তোমার মতো কপাল পুরার দুনিয়ার মধ্যে নাই। এই যুবকের দল, মা বাবার আর কষ্ট দিস না রে বাপ। আল্লাহ তাআলা রাসূল বলেন, মা বাবার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ তাআলার সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টি হলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়। তুমি যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাও, তাহলে তুমি মা বাবাকে কষ্ট দিও না রে বাবা।